কুমিল্লার জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, গোমতী নদীর পানির অবস্থা শহরের কোন কোন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, নতুন করে কোন কোন এলাকায় পানি ঢুকে পড়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি, আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার গত 3 দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা উজানের ডলে কিন্তু কুমিল্লা গোমতী নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কুমিল্লার আদর্শ সদর উপজেলা, বুড়িচং, মুরাদনগর, দেবিদ্বার এবং তিতাস এই 5টি উপজেলার গোমতীর চরে যারা বসবাস করে তাদের বাড়িতে পানি ঢুকে গিয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে রাত থেকে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যারা এই অঞ্চলগুলোতে বসবাস করছে তারা কিন্তু অন্যত্র সরে গিয়েছে আমরা দেখেছি। এবং কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচতবি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে এবং এই অঞ্চলের স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো যারা রয়েছে এগুলো কিন্তু আশ্রয়কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে সরিয়ে নিয়ে কিন্তু আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। অনেকেই সবাই কিন্তু যারা বন্যা কবলিত হয়েছেন তারা কিন্তু সরে গিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার এই অঞ্চলের একটি সবজির বড় যোগান কিন্তু এই গোমতীর চর থেকে আসে। আমরা দেখেছি কুমিল্লার গোমতী অঞ্চলের 5টি উপজেলার গোমতীর চরের ফসলি মাঠ তলিয়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই সবজি ফসলের অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত অবিরাম কিন্তু গোমতীর চর থেকে মাটি কাটার ফলে আমরা দেখেছি শহর রক্ষা বাঁধ যেটি রয়েছে এই বাঁধ কিন্তু হুমকির মুখে রয়েছে। কুমিল্লার 2টি পয়েন্ট দিয়ে কিন্তু আমরা দেখেছি ফাটল দেখা দিয়েছে। প্রশাসন এবং স্থানীয় লোকজন কিন্তু বালুর বস্তা এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন এবং যে স্থানগুলো দিয়ে কিন্তু ফাটল দেখা দিয়েছে ওই স্থানগুলো হতে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং সতর্ক অবস্থায় রয়েছে। যাদের বাড়িঘরে পানি উঠেছে তারা মানবতার জীবনযাপন করছে। সকাল থেকে আমরা এই গোমতী চরের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি, তারা কিন্তু কাছে সকাল থেকে তাদের বাসা বাড়িতে রান্না হয়নি, তারা কিন্তু অনেকটা শুকনো খাবার খেয়ে কিন্তু জীবনযাপন করছে। কুমিল্লার প্রশাসনের পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য একটি হট নাম্বার খোলা হয়েছে এবং সব মিলে বলা যায় যে কুমিল্লা গোমতীর পানি হঠাৎ করে বেড়ে যাওয়ার পরে কিন্তু এই গোমতীর চরে বসবাস করা 5টি উপজেলার মানুষ চরম মানবতার জীবনযাপন করছে এবং এখনো পর্যন্ত কিন্তু ক্রমাগতভাবে পানি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এতে কিন্তু তারা চরম আশঙ্কার মধ্যে আছেন যে কোনো মুহূর্তে গোমতীর বাঁধ যদি ফেটে যায় তাহলে কিন্তু কুমিল্লা শহর সহ আশেপাশের 3-4টি উপজেলা কিন্তু তলিয়ে যাবে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।